বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি নুসরাত কুকিং ওয়ার্ল্ড থেকে নুসরাত বলছি। তো আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে তৈরি করে আম শক্ত। তো কাঁচা আমের আম শক্ত একদিনে রোদে শুকানো। তো আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং একটি লাইক দিয়ে কমেন্টস করে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। কাঁচা আমের আম শক্ত তৈরি করার জন্য আমি এখানে আম নিয়েছি এই সাইজের 5টি আম। তো এরপর আমি আমটাকে চুকলা ছাড়িয়ে নিব। চুকলা ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে নেব। আমগুলো আমি পিস পিস করে কেটে নিয়ে একটি কড়াইয়ের মধ্যে দিয়ে লবণ দিয়ে সিদ্ধ করে নিব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করব। তো সিদ্ধ করা হয়ে গেলে আমি একটি চালনিতে আম ঢেলে এভাবে আমটাকে চেলে নিয়েছি। চেলে নেওয়ার পর এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিব। তারপর আমটাকে কিছুক্ষণ আমি কড়াইয়ের মধ্যে নেড়ে চেড়ে নিব। নেড়ে চেড়ে নেওয়ার পরে আমি দিয়ে দিব চিনি। তো চিনি এখানে আমি দিয়ে দিব 1 বাটির যতটুকু প্রয়োজন মতো। তারপর দিয়ে দিব বিট লবণ। আবার আমি আমটাকে নেড়ে নিব, নেড়ে চেড়ে তারপর দিয়ে দিব লাল মরিচের গুঁড়া 1/2 টেবিল চামচ। আবার আমি আমটাকে নেড়ে চেড়ে নিব। আমটাকে ভালো করে নেড়ে চেড়ে তারপর দিয়ে দিব এখানে কাঁচা আমের আম শক্ত যেহেতু সেই জন্য আমি গ্রিন ফুড কালারটা একটু ব্যবহার করব। আমটাকে ভালো করে নেড়ে আমি গ্রিন ফুডটা সামান্য একটু দিয়ে দিব, যতটুকু কালার হয়। আমি শুধু সৌন্দর্যটা দেখানোর জন্য আমি এখানে গ্রিন ফুড ব্যবহার করেছি। তারপর আবার সুন্দর করে আমি নেড়ে চেড়ে আম শক্তটা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। সুন্দর করে বারবার করে নেড়ে দিব যাতে নিচে না লাগে। তারপরে একটি প্লেটে আমি ঢেলে নিয়েছি আমগুলা। সুন্দর করে আমি পাতলা করে আম শক্তটা প্লেন করে নিব। প্লেটের মধ্যে প্লেন করে দিয়ে তারপর এভাবে আমি ঢেলে নিয়েছি। ঢেলে নিয়ে তারপরে রোদে শুকাতে দিব। রোদে শুকানো হয়ে গেছে আমার। দেখুন একদিনের রোদেই কতটা সুন্দর শুকিয়ে গিয়েছে আর কতটা পাতলাও হয়েছে। আমি এরকম করে আম শক্তটা দিয়েছি, অনেক সুন্দর একটা কালার এসেছে। তারপর আমি একটি চাকুর সাহায্যে আমটাকে সাইজ করে পিস পিস করে কেটে নেব। পিস পিস করে এভাবে কেটে নিলে আম শক্তটা দেখতে সুন্দর লাগবে। কয়েক পিস আমি এরকম করে কেটে তারপর আপনাদের দেখাবো। আমের পিস সবগুলো সাইজ করা হয়ে গেছে। এখন আমি আপনাদের আম শক্তটা মুড়িয়ে দেখুন কত সুন্দর তৈরি হয়ে গেল আমার কাঁচা আমের আম শক্ত। তো আপনারা এভাবে বাসায় ট্রাই করবেন এবং আমাকে একটি লাইক দিয়ে কমেন্টস করে সাবস্ক্রাইব করে জানাবেন আপনাদের কেমন লাগলো। তো আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন আরও বেশি বেশি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হতে পারি। তো সবাই ভালো থাকবেন। আমি আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।